তাহলে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা যেমন টান দিয়ে পড়তে হবে, আর খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ এগুলো টান দিয়ে পড়তে হবে। আপনাদের হয়ে গেছে। আজকে আমরা পড়ব সবক নাম্বার 10, মাদের বর্ণনা। চলুন তাহলে মাদ কেমন দেখতে, মাদের কাজ কি, মাদ কেমনভাবে পড়তে হয়, চলুন। এরকম দেখতে মাদ বলা হয়, এরকম দেখতে মাদ বলা হয়। তো মাদ কয় প্রকার? চলুন, মাদ 4 প্রকার। মাদ কয় প্রকার? মাদ 4 প্রকার। মাদ্দে মুত্তাসিল, 1 নম্বর কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম। এটা মুখস্থ করতে হবে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, আর মাদ্দে লাজিম। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুত্তাসিল মুখস্থ করুন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, আর মাদ্দে লাজিম। আর 4 নম্বর মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে এটা কয়টি? 4টি মাদ আর মাদের নাম। চলুন তাহলে আজকে আমরা 1 নম্বর মাদে কি আছে? মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়? দেখুন, হুরুফে মাদের পরে হামজা একই শব্দে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। একে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। এখানে আর একটা কথা বলা যেতে পারে যে হুরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, এটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। বা হুরুফে মাদের পরে হামজা আসলে মাদ্দে মুত্তাসিল। চলুন লেখাটা তো পড়লেন, এবারে এর পড়াটা আমরা দেখে আসি। দেখুন, মাদ্দে মুত্তাসিল, দেখুন এটাকে বলা হয় মাদ। এই মাদের পরে কি এসছে? এটাকে বলা হয় মাদ। আর মাদের পরে কি এসছে? হামজা। তো হুরুফে মাদের পরে হামজা এলে এর নাম হলো মাদ্দে মুত্তাসিল। 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পারলাম? মাদের পরে যখন হামজা আসবে, এটাকে মাদ্দে মুত্তাসিল। একে 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন জিম আলিফ মাদ জাবার জা, হামজা জাবার আ, জা আ, মাদের পরে কি? হামজা। তারপর দেখুন সিন ইয়া মাজ্জের সি, হামজা তা জাবার আত, সি আত, সি আত। সিন ইয়া মাজ্জের সি, হামজা তা জাবার আত, সি আত, সি আত। এই মাদের পরে হামজা আসে না? একটা শব্দের মধ্যেও হামজা, আসল হামজা কিংবা মাদের পরে হামজা, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। চলুন, সো সিন ও মাদ পেশ সু, হামজা পেশ উ, সু উ। চলুন, মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয় এবং পড়া শোনান আনোয়ার ভাই। হুজুর বলছে কি আরেকবার পড়া দিয়েন তো, আরেকবার বলে দেন। জিম আলিফ মাদ জাবার জা, হামজা জাবার আ, জা আ। সিন ইয়া মাজ্জের সি, সিন ইয়া মাজ্জের সি, হামজা তা জাবার আত, সি আত। সিন ও মাদ পেশ সু, হামজা পেশ উ, সু উ। এটা মাদের পরে হামজা এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদের পরে হামজা এসছে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। এই নামটা আছে মাদ্দে মুত্তাসিল। একে কয়ালি টান দিয়ে পড়তে হবে, 3 থেকে 4 পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। চলুন দেখি।
জব্দ হয়ে গেছেন? জব্দ হয়ে গেছে। প্রথমটা জিম, প্রথমটা জিম, হ্যাঁ জিম আলিফ জবর যা, পড়েছেন না? জিম আলিফ জবর যা, মিম আলিফ জবর মা, তো হ্যাঁ। ঠিক তেমনি জিম আলিফ জবর যা, টান দিয়ে পড়তে হবে, জিম আলিফ মাত যা বারা যা। জিম আলিফ জি মাদ্দা। মাদের রান করবো। জিম আলিফ ব্যাস, আইয়ুব ভাই জিম পড়ুন। জি আলিফ মদ জবর যা, হামজা জবর আ, যা আ, সিন ইয়া মদ জের সি, হামজা তা জবর আত, সি, আত, হামজা হামজা তা পেশ উ, জাবার আত, সি আত। হামজা তা জবর আত, সি, আত, হামজা জি, সিন ইয়া মদ সিন, হামজা পেশ উ, তাহলে কি হলো? যে এই মাদের পরে হামজা এসেছে, এটা মাদ্দে মুত্তাসিল। এর নাম কি? এই মাদের নাম কি? এই সমষ্টি, এই সমষ্টিগত মাদের নাম কি? মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। চলুন তারপরে সালাউদ্দিন ভাই আপনি পড়ুন তো এই লাইনটা। সালাউদ্দিন ভাই, কোনটা? ওই উপর লাইনটা পড়ুন ভাই। জিম আলিফ মাদ জবর যা, হামজা জবর আ, যা আ, শিন ইয়া মাদ জবর শি, হামজা হামজা তা ইয়া জাবার, জবর আ, হামজা হামজা তা, ইয়া আমরা ইয়ার হামজা তা জাবার জবর, আত, হামজা তা জবর আত, শিয়াত, শিন ও মাদ পেশ সু, সু, হামজা পেশ উ, সু উ, উ। মাশাল্লাহ। তাহলে আমরা কি মাদ্দে মুত্তাসিল কিভাবে চিনলাম? যে মাদের পরে হামজা এসেছে, এটাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। এতটুকু শর্টে বলতে পারেন। আর না হলে মাদের পরে আহ, হামজা একই শব্দের মধ্যে এসে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। দেখুন, এটাকে একটা শব্দকে বলা হয়। এটা কি একটা শব্দ বলা হয়? এটা দেখতে, এটাকে একটা শব্দ বলা হয়। এটাকে এটাকে একটা শব্দ বলা যায় না? হুম। চলুন এবার আমরা কি মধ্যে মুত্তাসিল কাকে বলা হয় দেখবো। চলুন পড়ে আসি। যে হুরুফে মাদের, মাদের বর্ণনা কি? মাদ চার প্রকার। মাদ কয় প্রকার? মাদ চার প্রকার। তার মধ্যে আমরা মাদ্দে মুতাসিলটা বুঝলাম, পড়লাম। এর মাদ্দে মুনফাসিল চলুন দু নম্বরে। মাদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে আসলে তাকে মাদ্দে মুনফাসিল বলে। একে এক থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন, এই মাদ্দে মুনফাসিল কাকে বলা হয়? হুরুফে মাদের পরে, এটাকে বলা হয় মাদ। আর ওখানে লেখা আছে মাদ্দা। মাদ্দা কোন? ইয়া সাকিন নাম দেখেছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা। তো ইয়া মাদ্দার পরে হামজা কি মাদের পরে হামজা, যে কোনো একটা বুঝে নিয়ে বললে হবে। তো আমি শর্টের জন্য বলছি যে মাদের পরে, এটাকে বলা হয় মাদ। মাদের পরে আলিফ রূপে হামজা এসছে, আর এই দ্বিতীয় শব্দের শুরু থেকে হামজা, দ্বিতীয় শব্দের শুরু থেকে হামজা এসছে আলিফ রূপে হামজা, তো একে বলা হয় মাদ্দে মুনফাসিল। এবারে মাদ্দে মুনফাসিল, একে তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি, ফায়া মাজ্জের ফি, হামজা মিম জাবার আম, ফি আম, রাজের রি, ফি আমরি।
নুন আলিফ জাবার না, ফি আমরিনা, ফি আমরিনা। চলুন তাহলে ফা ইয়া মাজ্জের ফি, হামজা মিম জাবার আম, ফি আম টানবেন, ফি আম, রজের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা। চলুন কফ আলিফ জাবার ক, লাম অও মাত পেশ লো, কলু, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, কলু ইন্না। তাহলে এখানে কি হলো, লাম অও মাত পেশ লু, লাম অও পেশ লু ছিল, এবারে লাম অও মাত, এটা মাত মাত মাত, লু, কলু, হামজা নুন জেরিন, নুন জাবার না, ইন্না, কলু ইন্না। আনোয়ার ভাই বলুন। বলছিলাম কি হুজুর, এখানে তো আপনার ও লাম পেশ, লাম আছে, ওয়াও আছে, তারপর মাতটা আপনার তো আলিফের উপরে আছে না? ওটা আলিফটা, আলিফটা বাদ যাবে, ঠিক আছে, ওটা আলিফটা বাদ যাবে। এই আলিফটার উপরে সাকিন নেই, তাসজি নেই, এটা হারাকাত বিহীন অক্ষর, বাদ যাবে, ঠিক আছে। আচ্ছা। কলু, আলিফের উপরে মাত থাকলে কি এটা আলিফটা কি বাদ যাবে? ওরা এখানে দিয়েছে বলে এখানে এসে, বুঝলেন, দিয়েছে ও পড়েছে লাম ও মাত পেশ, এই অয়ের সঙ্গে অয়ের উপরে এটা মাতা, ঠিক আছে, লাম ও মাত পেশ লু, কলু, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, কলু ইন্না। قالوا إنا চলুন প্রত্যেকে পড়বে না, কেউ বসে থাকবে না, পড়া এখানে তৈরি করতে হবে। হামজা নুন জের ইন, নুন আলিফ মাত জাবার না, ইন্না, হামজা নুন জাবার আন, তাহলে কি হলো, ইন্না আন, জালাম জাবার জাল, জাল, ইন্না আনজাল, ইন্না আনজাল, নুন আলিফ জাবার না, ইন্না আনজালনা। পড়ুন আইয়ুব আলী ভাই, আপনি পড়ুন। مصر في أمسح أم في أم راسي في أمري صبرنا صبرنا في أمرنا ফি টান্দা, ফি মা টান্দা, ফি في أمرنا قبل الشيطان مستسلون قالوا حمزة من سكين زبرنا إنا قالوا حمزة من سكين زبرنا
An, Zalam zabur zal, zal, zabur na, inna anzalna. চলুন তাহলে কি হলো ইন্না আনজালনা হামজা নুন জেরিন নুন আলিমা জাবারনা ইন্না হামজা নুন জাবার আন ইন্না আন জাল্লাম জাবার জাল ইন্না আনজাল নুন আলি জাবার না ইন্না আনজালনা চলুন তারপরে আনোয়ার ভাই পড়ুন, আনোয়ার আনোয়ার হোসেন ভাই পড়ুন ফা ইয়া মাদ জাওয়ার ফি, হামজা মিম জাবার মা, রজে রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা, কফ আলিফ জাবার ক, লাম ওয়াও মাদ জাবার লু, লাম ওয়াও পেশ, লাম ওয়াও মাদ পেশ লু, পেশলু হ্যাঁ অলু, হামজা নুন জের ইন, নুন জাবার না, কলু ইন্না, হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না, ইন্না, হামজা নুন জাবার আন, জালাম জাবার লা, হুম। ইন্না আনজাল, নুন আলিফ জাবার না, ইন্না আনজালনা। মাশাআল্লাহ চলুন সালাউদ্দিন ভাই পড়ুন তো মিট খুলে পড়ুন আয়া মাদ জের ফি, হামজা মিম জবর আম, হুম রজের রি, নুন আলিফ জবর না, ফি আমরিনা, টান একটু কফ টান দেবেন আলিফ জবর হ্যাঁ মাদ গুলো টানতে হবে ফি লু হ্যাঁ ইন্না টেনে দিত। টান একটু বেশি দিতে হবে কফ আলিফ জবর ক, লাম ও মাদ পেশ লু, কলু, হামজা ইন, নুন জবর না, কলু ইন্না, হামজা নুন জের ইন, নুন নুন আলিফ জবর না, নুন নুন আলিফ মাদ আলিফ জাবার না আলিফ মাদ জবর না, ইন্না, হামজা হামজা জাল, হামজা হামজা জাল হামজা নুন জবর জাবার আন জাল লাম জাবার জাল আন হামজা জাল নুন জবর আন, জাল জবর জা, জাল লাম জাল জাবার জাল লাম জবর জাল, নুন জবর না, ইন্না আনজালনা। চলুন চলুন তারপর দেখুন তাহলে আমরা মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল সহজে কি করে চিনবো একদম সহজ মাদ্দে মুত্তাসিল এটাকে মাদ বলা হয় মাদের পরে এটা আসল হামজা মাদের মুত্তাসিল আর যখন মাদের পরে যখন আলিফ রূপে হামজা আর মাদ্দে মুনফাসিল এটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন তো চলুন
তারপর দেখুন মাদ্দে লাজিম, এখানে কি লেখা দেখি 3 নম্বরে, হুরুফে মাদ্দার পরে সাকিন অথবা তাজদিদ হলে তাকে মাদ্দে লাজিম বলে, একে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। দেখুন হুরুফে মাদের পরে, মাদ কোনটা, এটা মাদ, এর পরে কি যদি সাকিন অথবা তাজদিদ হয় এটা মাদ্দে লাজিম, এটাকে মাদ্দে লাজিম বলা হয়। যেমন হামজা লাম জাবর আল ছিল, এটাকে মাদ, এটাকে মাদ। এই মাদের পরে কি এসে, মাদের পরে হামজা এসে, এই সরি মাদের পরে কি এসে, সাকিন এসে, তো মাদের পরে সাকিন এলে কি মাদ্দে লাজিম, সহজ কথা। মাদ লাজিম কাকে বলা হয়, মাদের পরে সাকিন অথবা তাজদিদ আসলে এটা মাদ্দে লাজিম বলা হয়। কি বুঝলে, হুরুফে মাদের পরে সাকিন অথবা তাসদিদ আসলে মাদ্দে লাজিম বলা হয়। আইয়ুব ভাই বুঝতে পারছেন? মাদের পরে সাকিন অথবা তাজদিদ থাকলে এটা মাদ্দে লাজিম বলা হয়। যেমন মিলবে হামজা লাম জাবার আল, মিলবে কিন্তু টান দিতে হবে। হামজা লাম মাত খাড়া জাবার আ, হামজা খা যাবার কি ছিল, আ ছিল না, তো আ কে মিলবে হামজা লাম মাত খা যাবার আল, আল, হামজা খাড়া যাবার আল, আম, নুন জাবার না, আল, আনা, আল, আনা, হামজা লাম জাবার আল, কিন্তু হামজা লাম খাড়া জাবার আল, আল, হামজা খাড়া যাবার আল, নুন যাবার না, আল, আনা, হাজুকা, হা জিম যাবার হাজ, এটা তাসদিদ আছে মিলে কিন্তু টানতে হবে, হা জিম যাবার হাজ, কিন্তু হা জিম মাত যাবার হাজ, হাজ, জিম ও পেশ জু, হাজু, হাজু, কাব জাবার কা, হাজুকা, হাজুকা। দেখুন দোয়াদ লাম জবর দল, কেন দোয়াদ লাম জবর, দল লাম জবর কি দল, দল লাম জবর দল, লাম ইয়াজের লি, দল লি, নুন জবর না, দলিনা, দলিনা। দেখুন দোয়াত, দেখুন দল লাম জবর দল, এবার এখানে মাত আছে টান হবে, দল লাম মাত যাবার দল, ওয়াল, লাম ইয়াজের লি। রুদ, বলুন। এই দুয়াদের উপরে যে তাজদিদ আর এই জবর আছে, এটা কি করে হবে? ওই তাজিরটা মুছে দিয়েছি, তাজির নেই আর, ওটা আপনার কি বলা যেতে টাইপিং পারে, এর গন্ডগোল। হ্যাঁ ওটা লাইভ টাইপিংয়ে ওটা উঠে গেছে ভাই। এটা পিডিএফ, আগের পিডিএফটা আমি ফট করে খুলে ফেলেছি। যাই হোক চলুন, দল লাম জবর দল, টানবে দল, দল, দল লাম জবর এমনি দল, কিন্তু টেনে মিলবে দল, লাম ইয়াজের লি, দলি, নুন জাবার না, দলিনা। হ্যাঁ আনোয়ার ভাই বলুন। বলছি ওদের এখানে কি মাতটা কি উচ্চারণ হবে না? হ্যাঁ ওই তো দল লাম মাত যাবার দল, মাত মানে টান তো না, মাত মানে টান, উচ্চারণ আর কিছু নাই, দল লিনা। চলুন প্রথমে পড়ুন,
সালাউদ্দিন ভাই প্রথমে পড়ুন। হামজা, খাড়া জবর আ, হামজা জবর আ, নুন হামজা খাড়া জবর জবর না, আ। হামজা খাড়া জবর আ, নুন জবর না, আ, আল, জাল, জা, আ, আল, জানা, আল যা কোথায়? আল হামজা খাড়া জবর আ। আল আ, দুশো আল, দুশো আ, একটা টেনে আ, একটা আল, না টেনে আ। হ্যাঁ। আল আল, আনা। আ, আ, আনা, জি। হা, হা, জিম জবর হাজ, হাজ, আহ, জিম ও পেশ জু, হাজু, কাব জবর কা, আহ, জুকা, তারপরে সোয়া, সোয়া, লাম, সোয়াদ লামজের সল, লাম, সোয়াদ লাম জবর, সোয়াদ লাম জবর, দল, লাম ইয়াজের লি, নুন জবর না, দলিনা, চলুন। তারপরে তারপরে পড়ুন, আনোয়ার ভাই পড়ুন দেখি বানান করে। হামজা লাম মাদ খাড়া জবর আল। হামজা লাম মাদ খাড়া জবর আল। হামজা খাড়া জবর আ। আল আ, নুন জবর না, আল আনা। হা জিম মাদ জবর হাজ। জিম ওয়াও পেজু। হাজু, কাব জবর কা। হাজু কা। সত লাম মাদ জবর সল। সত লাম মাদ জবর সল। লাম ইয়াজে লি। সলি, নুন জবর না, সলিনা। এটা সদ নয়, দদ দদ। এটা দোয়া, সদ খালি দোয়া, হয়, দোয়া। দদ লাম জবর দল, লাম ইয়া জেরলি, দলি, নুন জাবার না, দলিন। চলুন। চলুন, তাহলে আপনারা কি বুঝলেন? মাদের পরে সাকিন অথবা তাজিদ, এটা মাদ্দে লাজিম, ঠিক আছে? যেমন এই মাদ টানা আছে, আল আনা হাজুকা দলিন। চলুন, এবারে মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলে, কেমন করে পড়তে হয় দেখুন। এটা আলিম মাদ্দা, এটা আলিম মাদ্দা। আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার পরে যখন থামতে হবে এটাকে বলা হয় আরজি ওয়াকফি। একে 3 থেকে 4 পয়েন্ট টানতে পড়তে হয়, এতটুকু। আর আর কোনো কথা না হবে না এখানে। মাদ্দা আরজি ওয়াকফি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দার পর থামলে মাদ্দা আরজি ওয়াকফি এর নাম। 3 থেকে 4 পয়েন্ট টানতে পড়তে হয়। যেমন তুকাদ্দিবান,
তুকাযযিবান তাপেশ তু কাব জাল যাবর কাজ তুকাজ জাল জের জি তুকাজদি বা নুন যাবর বা নুন যাবার বা টেনে 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 থামবে বান তুকাযযিবান নাস্তাইন নুন সিন যাব নাস্তা যাব তা নাস্তাইন ইয়াজের ই নাস্তাই নুন সাইন করলে নাস্তাইন নাস্তাইন আইন ইয়াজের ই কিন্তু এখানে কি থামছেন ইয়া মাদার পরে ই নাস্তাইন তা আইন যাবর তা লাম যাবর লা তা আলা মিম অপেশ মু তা আলামুন তা আলামুন চলুন প্রথমটা পড়বেন সালাউদ্দিন ভাই, তারপরটা পড়বেন আইয়ুব ভাই। পড়ুন প্রথমটা সালাউদ্দিন ভাই পড়ুন, তারপর আইয়ুব ভাই পড়বেন। তাপেস্তু কাব কাব জাল জবর কাজ হুম তুকাজ জাল জের জি তুকাজি বা আলিফ জবর বা বা আলিফ বা নুন জাবার বান বান বা এবার টানবেন আলিফ নুন জবর বান তুকাদ্দিবান বা আলিফ নুন জবর বান তুকাজিবা মাশাআল্লাহ। চলুন তারপরে আইয়ুব ভাই পড়ুন। আইয়ুব ভাই মিউট খুলে পড়ুন, তারপর সালাউদ্দিন ভাই তো এই সালাউদ্দিন বলছি আনোয়ার ভাই লাস্টে পড়বেন। নুন সিন যাবার নাস্তা যাবর তা নাস্তা আইনে আজের ই নাস্তা ই নুনটা সাকিন করছেন নাস্তা ইন একটু জোরে বলুন, শোনা যাচ্ছে না ভাই। আরে অল্প জোরে পড়েন, শোনাই যায় না পড়াটা। নুন সিন যাবার নাস্তা যাবার তা নাস্তা আইনে আজের ই নাস্তা ই নুনটাকে সাকিন করছেন নাস্তা ইন। চলুন তারপর আনোয়ার ভাই পড়ুন তারপরটি। তাং আইন যাবত তা লাম যাবর লা তালা মিম অপেশ মু নুন সাকিন তালামুন তা'লামুন। চলুন দেখি এখানে কি আছে প্রশ্নমালায়। মাত কয় প্রকার এবং কি কি? মাত 4 প্রকার এবং কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম আর আরজি ওয়াকফি। প্রত্যেক সংজ্ঞা বলুন। হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। হুরুফে মাদের পরে যদি আলিফ রূপে হামজা আসে মাদ্দে মুনফাসিল। আর দেখুন মাদের পরে যদি হামজা আসে আসল রূপে মাদ্দে মুত্তাসিল, মাদের পরে যদি আলিফ রূপে হামজা হয় মাদ্দে মুনফাসিল, আর মাদের পরে যদি সাকিন অথবা তাজি থাকে মাদ্দে লাজিম। বুঝে এসছে? চলুন তাহলে হুরুপে মাদের পরে 3টে মাদ এসে আর আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দার পর যখন থামবেন একে বলে মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে আরজি ওয়াকফি। মাদ কয় প্রকার? মাদ 4 প্রকার। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম আর আরজি ওয়াকফি। এগুলোকে সুন্দর করে মুখস্থ করে নেবেন। যেহেতু এই লিঙ্কটা আপনাদের শেষ হয়ে যাচ্ছে, দ্বিতীয় লিঙ্ক আসবে, প্রত্যেক দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন।